আসসালামু আলাইকুম। সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগতম। সুষ্ঠু নির্বাচন হলে প্রকৃতপক্ষে কোন দল কত আসন পাবে? এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আমাদের YouTube প্ল্যাটফর্মে যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন তাদের মধ্যে নানা ধরনের গুঞ্জন রয়েছে। এমনকি তারা বিভিন্ন ধরনের জরিপও কিন্তু পরিচালনা করছেন। তাহলে প্রকৃতপক্ষে সুষ্ঠু নির্বাচন হলে যে জরিপগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই জরিপগুলো কি কোনোভাবে মিথ্যা কিনা? এ বিষয়ে কথা বলব। দেখুন, সুষ্ঠু নির্বাচন হলে কোন দল কত আসন পাবে এই বিষয়টি সুস্পষ্টভাবে এই মুহূর্তে কোনো ধরনের অনলাইন বা অফলাইন জরিপে কিন্তু বলা কারো পক্ষে সম্ভব নয়। কারণ যে সকল জরিপসমূহ বর্তমানে হচ্ছে, সেই সকল জরিপসমূহে যে দলের সমর্থক অনলাইনে বেশি সক্রিয় থাকেন, তারাই কিন্তু সেই দলের পক্ষে সবথেকে বেশি ভোট দিয়ে থাকেন। আর অন্য দলের যারা সমর্থক রয়েছেন, তারা তাদের অ্যাক্টিভিস্ট পাড়াতে অর্থাৎ তাদের অ্যাক্টিভিস্ট কর্তৃক যে জরিপ করা হয়, সেই জরিপে কিন্তু তারা ভোট দিয়ে থাকেন। সুতরাং আমাদের অ্যাক্টিভিস্ট পাড়ায় রাজনৈতিক মতাদর্শের মাধ্যমে কিন্তু একটি বিভক্তির সৃষ্টি হয়েছে। যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের কোনো ব্যক্তি যদি একটি জনমত জরিপ করেন, সেখানে আওয়ামী লীগের লোকজন বেশি ভোটাধিকার দিয়ে থাকেন। আবার বিএনপির কেউ যদি এই জনমত পরিচালনা করেন অনলাইনে, তাহলে দেখা যাচ্ছে যে বিএনপির নেতাকর্মীরা সেখানে ভোটাধিকার প্রয়োগ করে থাকেন। আবার জামাতের নেতাকর্মীরা যখন এই জরিপটি পরিচালনা করে থাকেন, তখন দেখা যায় যে জামাতের নেতাকর্মীরা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করে থাকেন। একইভাবে এনসিপি সহ বাংলাদেশের অন্যান্য যে সকল নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ব্যবস্থাটি একই রকম। তবে এখানে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ কিন্তু বর্তমানে সবথেকে বেশি এগিয়ে রয়েছে ভোট পাওয়ার ক্ষেত্রে। এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে। এখানে যদি বিএনপির কথা প্রসঙ্গগত টেনে আনি, তাহলে দেখতে পাই যে বিএনপি বিগত দিন যেমন অনেক বেশি জনপ্রিয় ছিল, কিন্তু ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে কিন্তু তারা যে সকল কর্মকাণ্ড করছে, তাদের নেতাকর্মীরা যে সকল বিশৃঙ্খলা দেশে করছে বা চাঁদাবাজি, দুর্নীতিবাজ থেকে অনেক অভিযোগ কিন্তু বর্তমানে গণমাধ্যমে আমরা বিএনপির উপর দেখতে পাচ্ছি। সেই হিসাবে সাধারণ জনগণ যারা মূলত কোনো ধরনের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী নয়, বরঞ্চ তারা বাংলাদেশে একটি জাতীয় সরকারের মাধ্যমে শুধুমাত্র ভালো থাকায় বিশ্বাসী, তারা কিন্তু এই বিষয়বস্তুগুলো কোনোভাবে মেনে নিতে পারছেন না। বরঞ্চ তারা ক্ষোভ প্রকাশ করছেন এবং অনেকেই বলছেন যে, "আমরা বিএনপিকে ভেবেছিলাম যে বিএনপি ক্ষমতায় আসলে হয়তোবা দেশের ভালো হবে। আমরা ভালো থাকবো আওয়ামী লীগের থেকে।" কিন্তু এখন যেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সেই পরিস্থিতি থেকে আমাদের মনে হচ্ছে যে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। সুতরাং এই সকল সাধারণ মানুষ বা সাধারণ জনগণ কিন্তু বিএনপির উপর যে ক্ষোভ তারা ঝাড়ছেন, সেই ক্ষোভের প্রেক্ষিতে কিন্তু তারা কোনোভাবে বিএনপিকে ভোট দিবেন না। একইভাবে জামাতও কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে ইতিমধ্যে বিতর্কের সৃষ্টি করেছে এবং বিতর্কিক হয়েছে। উল্লেখযোগ্য যে জামাতকে অনেক মানুষই পছন্দ করে না। মূলত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তাদের যে বিরুদ্ধে অবস্থান ছিল, সেই অবস্থানকে কেন্দ্র করে। তারপরও জামাতের যে জনমত নেই, তাও কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয়। এছাড়া বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতিতে নারী বিষয়ক বেশ কিছু ঘটনাও কিন্তু ঘটছে। আবার অনেকে বিভিন্নভাবে প্রচার করছেন যে জামাতে ইসলাম যদি ক্ষমতায় যায়, তাহলে নারীদের অবাধ স্বাধীনতা বা চলাফেরায় বিঘ্নিত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সেই হিসাবে নারী ভোটার যারা রয়েছেন, তারাও কিন্তু জামাতকে এই বিষয়ে কিন্তু ভয় পান। আবার ধর্মীয় আবেগ অনুভূতির বিষয়টি কিন্তু একটু আলাদা। তবে এই সবকিছু মিলিয়ে যে বিষয়টি এসে দাঁড়াচ্ছে, সেটি হচ্ছে যদি একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগের যে ভোট রয়েছে, ভোট ব্যাংক রয়েছে, সেই ভোট তো আওয়ামী লীগ পাবেই। এবং বর্তমান পরিস্থিতিতে যারা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে পছন্দ করত এবং সেই রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের কারণে তারা বিভিন্নভাবে বিরক্ত হচ্ছে, তারাও কিন্তু আওয়ামী লীগকে ভোট দেবে। এবং এই যে সুষ্ঠু নির্বাচনে কোন দল কত আসন পাবে, এটি আমি ১ম এ যেমনটি বলেছি যে এটি কোনোভাবেই কিন্তু সঠিক পরিসংখ্যানের মাধ্যমে হিসাব করে বলা যায় না। বরঞ্চ প্রেক্ষাপট অনুযায়ী যে সকল নির্বাচনী আসনে রাজনৈতিক দল যার প্রভাব বেশি বা বিগত দিন থেকে যারা প্রভাবিত হয়ে আসছে, তারাই কিন্তু সেই আসনে জয়লাভ করবে। যে আসনগুলোতে মোটামুটিভাবে অর্থাৎ একটু অস্বাভাবিকভাবে ভোট অনুষ্ঠিত হয়, যেমন কখনো বিএনপি নির্বাচিত হয়, কখনো জামাত, কখনো আওয়ামী লীগ নির্বাচিত হয়। সেইসব আ বিষয়গুলো কিন্তু সাধারণ জনগণের উপর নির্ভর করে। এবং এই যে কথাগুলো আমি বললাম যে বাংলাদেশের প্রেক্ষাপট এবং জনগণের যে মতের পরিবর্তন, এগুলো কিন্তু সেইসব আসনের মধ্যে প্রভাব বিস্তার করবে। যার ফলশ্রুতিতে কিন্তু সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের ভোটাধিকার পাওয়ার সম্ভাবনা সবথেকে
বেশি এবং আওয়ামী লীগ যদি সেই ভোটাধিকার বা যে জনসমর্থন বর্তমানে আওয়ামী লীগের বাড়ছে সেগুলো যদি কাজে লাগাতে সক্ষম হয়, তাহলে আওয়ামী লীগ যদি ক্ষমতায় পুরোপুরিভাবে নাও যেতে পারে, অর্থাৎ সরকার গঠন নাও করতে পারে, তাহলে কিন্তু আওয়ামী লীগের বিরোধী দলে অনেক বেশি আসন নিয়ে নির্বাচিত হওয়ার একটি সম্ভাবনা এবং সংসদে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে।